ফুটকা নিয়ে যাও, ফুটকা খেয়ে দাও, টক ঝাল মিষ্টি ফুটকা, একেবারে গরম ফুটকা, মিস করলে পতলাবে গো। কই গো গ্রামে সব সুন্দরী মেয়ে, ভাবি, আন্টি, ভাই, টাটারা, এতো এতো সবাই তোতলা হিরোর স্পেশাল ফুটকা খেয়ে দাও। ওই দেখ ফুচকাওয়ালা মামা এসেছে, চল চল সবাই ফুচকা খাবো। এই মামা আমাদের সবাইকে ফুচকা দাও, টক ঝাল বেশি করে দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিব, তোলা টুকটি করে ডালা। এই আমাকেও এক প্লেট ফুচকা দে তো, ভালো করে বানিয়ে দিবি। আর হ্যাঁ, বানানোর আগে হাত ভালো করে ধুয়ে নিবি কিন্তু, ওদের যা চুলকানোর স্বভাব। শোনো মামা, মুখ থামলে কথা বলবে। আমি অন্যান্য ফুটকাওয়ালাদের মতো নোংরা নই, বুঝে তো? আমি হলাম ক্লিন অ্যান্ড ক্লিন নাম্বার 1 তোতলা হিরো। আমি যেমন ক্লিন তেমন আমার ফুটকাও একেবারে স্পেশাল। একবার খেলে তুমি প্রেমে পড়ে যাবে মাইলি। তা দে, খেয়ে দেখি তোর স্পেশাল ফুচকা কেমন। যদি খারাপ হয় তাহলে তোর খবর আছে। এই নাও, আমি 100% গ্যারান্টি দিলাম, আমার এই স্পেশাল ফুটকা তোমার ভালো লাগবেই। হ্যালো, কে বলতেন? বেবি আমি বলছি। কোথায় তুমি? আমি সেই কখন থেকে তোমার জন্য পার্কে ওয়েট করছি। বেবি তাড়াতাড়ি এসো, তোমার ওই ফুচকা খাওয়ার জন্য যে মনটা আমার ছটফট করছে। কাম বেবি কাম। ওলে আমার জানতালে কত পেও না। বেবি আই কাম ইন অনলি 5 মিনিট। মামা তাড়াতাড়ি টাকা দাও, আমার ইমার্জেন্সি ক্লায়েন্ট ফুটকা খাওয়ার জন্য বসে আছে। তাড়াতাড়ি মাইরি। ভাগ্নে, তোর হাতের ফুচকা তো সেই স্বাদ রে, আগে তো জানতাম না। আমাকে আরেক প্লেট ফুচকা দে না রে, শান্তি মতো খেয়ে টাকা দিচ্ছি। না না মামা, এখন আর তোমাকে কোনো ফুটকা দিতে পারবো না। তাড়াতাড়ি টাকা দাও, ওদিকে ইমার্জেন্সি ক্লায়েন্ট ওয়েট করছে। ক্লায়েন্ট যদি রেগে যায় তাহলে আমার আর ফুটকা পেতে হবে না মাইলি। দাও দাও টাকা দাও। বেবি তুমি এসে গেছো? আটবো না মানে? 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র প্রেমিকা, তার কথা শুনবো না তাই কখনো হয়? ওরে সোনা রে, দাও দাও তাড়াতাড়ি আমাকে টক ঝাল মিষ্টি দিয়ে মজা করে ফুচকা বানিয়ে দাও তো। ও জিবিতে আমার জল চলে এলো। টোনা পাখি, এই নাও স্পেশাল ফুটকা, সেই মশলা দিয়ে বানিয়েছি, খাও খাও। অসাধারণ খেতে। বেবি তোমার হাতে সত্যি জাদু আছে গো। জানো বেবি, তোমার এই ফুচকা খেলে আমার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। বেবি আর এক প্লেট ফুচকা দিবে গো? কি যে বলো জানু, শুধু এক প্লেট কেন, যত খুশি ফুচকা খাও তুমি। আমার ফুটকা তোমার জন্য একেবারে ফ্রি। আমার ফুটকা খাইয়েই তো তোমাকে আমার প্রেমে পাঠিয়েছি। তুমি তো আমার ফুটকা রানী। খাও খাও, যত ইচ্ছে খাও। শান্তি। বেবি আর খাবো নে গো, আজ পেট একেবারে ভরে গেছে। কাল চলে এসো ঠিক সময়ে, দেরি করবে না কিন্তু। প্রতিদিন সকালে তোমার ফুচকা না খেলে আমার মনটা কেমন কেমন করে জানো? ওলে আমার টোনালে, ঠিক আছে আমি কাল তাড়াতাড়ি চলে আসবো। এখন তুমি বালি যাও, আমি আরেকটু ফুচকা বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ করো, তবে শোনো বেবি, তোমার ফুচকা খেতে তো অনেক সুন্দরী মেয়ে আসে, খবরদার ওদের দিকে তাকাবে না কিন্তু। আর ওদেরকে স্পেশাল ফুচকাও খাওয়াবে না, বুঝেছো? বাজে বাজে ফুচকা বানিয়ে খাওয়াবে। কেন টোনা? কেন মানে, ওদেরকে যদি স্পেশাল ফুচকা খাওয়াও আর ওরা যদি তোমার প্রেমে পড়ে যায়, তখন তখন আমার কি হবে? হ্যাঁ না না টোনা,
ঠোনা পাখি, তুমি একদম ভয় পেও না। তোমার এই তোতলা হিলোর প্রেমে কেউ পড়বে না মাইলি। উফ, আজ কলেজ শেষ করতে অনেক লেট হয়ে গেল। এদিকে খুব খিদেও পেয়েছে। আরে ফুচকা, ওয়াও জোস! এই যে মামা, এদিকে একটু এসো তো। ও মা গো, তুরুলাপ! তা মামা, তোমার কাছে কি কি ফুচকা আছে? টুনটুলি, আমার কাছে সব ধরনের ফুচকা আছে। টক, ঝাল, মিষ্টি, আলু ফুচকা, চানাচুর ফুচকা। তুমি শুধু বলো কোন ফুচকা খাবে। মামা, আমাকে দই ফুচকা দাও, সাথে টক দিও। হ্যাঁ, ভালো করে বানাবে কিন্তু। আরে টুনটুলি, চিন্তা করো না, এমন ফুচকা বানাবো না ফুচকা খেয়ে আমার প্রেমে হাবুডুবু খাবে মাইলি। ওয়াও, অসাধারণ মামা! কি ফুচকা তুমি আমাকে খাওয়ালে! ফুচকা খেয়ে তো তোমার ফুচকার প্রেমে পড়ে গেলাম। তোমার হাতে জাদু আছে মামা, জাদু। সেই স্বাদ! মাইরি সত্যি। তাহলে ফুচকার প্রেম থেকে গলগলি একটু আমার প্রেমে পড়ো না টুনটুলি। ফ্রিতে ফুচকা খাওয়াবো প্রতিদিন। কি, তুমি প্রেম করতে চাইছো? তার মানে কি তুমি সিঙ্গেল? হ্যাঁ গো সোনা, আমি পিওর সিঙ্গেল। কি প্রেম করবে আমার সাথে? করবো না মানে? এত ভালো অফার কেউ হাতছাড়া করে? আজ থেকে তুমি আমার তোতলা হিরো। শোনো, কাল 2টায় কলেজের সামনে এসে ফুচকা খাবো আর তোমার সাথে জমিয়ে প্রেম করব, কেমন? পটে গেছে মাইলি, আমার কি দোষ তাতে? আমার ফুচকা খেয়ে আমার প্রেমে পড়েছে। আমার কি, ফুচকা বেচবো আর প্রেম করবো, প্রেম করবো আর ফুচকা বেচবো। ফুচকা খেয়ে দাও, ফুচকা, গরম গরম ফুচকা, না খেলে নরম হয়ে যাবে। এতো এতো সবাই এতো, ফুচকা খেয়ে দাও, তোতলা হিরোর স্পেশাল ফুচকা। খাও তো না ময়না, খাও, মন ভালো করে খাও। আরো দুটো ফুচকা দেই? হ্যাঁ সোনা, দাও। তোমার ফুচকা তো সেই স্বাদ, মনে হয় সারা জীবন তোমার পাশে দাঁড়িয়ে ফুচকা খাই। হ্যাঁ গো সোনা, তোমালে আমি সারা জীবন ফুচকা খাওয়াবো, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার একটু আদর করে ভালোবাসা দিও, কেমন? ভালোবাসি তো সোনা, আই লাভ ইউ। আমাকে আর কটা ফুচকা দাও না। হ্যালো বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। বেবি, আর 5 মিনিট, আমি আসছি। এই, তুমি ফোনে কাকে বেবি বললে? তুমি না বলেছো আমি ছাড়া তোমার আর কোনো গার্লফ্রেন্ড নেই? তাহলে? না মানে ইয়ে সোনা, তুমি ভুল শুনেছো। আসলে বেবি হলো আমার এক স্পেশাল ক্লায়েন্টের নাম। ফুচকার জন্য অর্ডার করলো। জানোই তো আমার ফুচকা কত বিখ্যাত। সোনা, এখন তো আমাকে যেতে হবে। ও তাই বলো। আচ্ছা ঠিক আছে, যাও তবে। আর হ্যাঁ, রাতে কিন্তু মনে করে ফুচকা পার্সেল করবে আমার জন্য। ফুচকা না খেলে আমার ঘুম আসে না, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব। এখন আমার টাইম নেই, গেলাম। এতক্ষণে তোমার আসার সময় হলো? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। যাও, তোমার সাথে আমার আড়ি। ওরে আমার গুলগুলি থোনাটা রাগ করেছে। রাগ করো না বেবি, এই দেখো আমি তোমার জন্য গোলাপ এনেছি, প্লিজ রাগ করো না। দেখো, সারাদিন ফুচকা বেচতে হয়, তারপর তোমার কাছে আসতে হয়। রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর থেকে দেরি করলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে দিব, এ আমি বলে দিলুম। না না, এই যে কান ধরছি, আর কোনোদিন দেরি করবো না। এবার নাও তো ফুচকা খাও। ফুচকা খেয়ে লাখটা একটু কমাও তো, আজ তোমাকে অনেকগুলো ফুচকা খাওয়াবো।
দিচ্ছি। বুক টিন টিন করতে হায় মন তোমায় কাটে তাই, বুক টিন টিন করতে হায় মন তোমায় কাটে তাই। ওই ফুটকা নেবেন ফুটকা, গলম গলম ফুটকা, একেবারে ঝাঁকা নাকা ফুটকা, একবার খেলে বারবার প্রেমে পড়বেন। ওই ফুটকা ফুটকা নেবেন। এই ভাগ্নে ভাগ্নে, থাম থাম, আমাকে 1 প্লেট ফুচকা দিত। বাঘ মামা, আমি 1 প্লেট ফুচকা দেখতে পারবো না, তুমি তাইলে সর্বোচ্চ 5 টাকার ফুচকা নিতে পারো। এই হারামজাদা, 5 টাকার মাত্র 2টো ফুচকা, 2টো ফুচকা খেয়ে কি পেট ভরে? দেখো বাপু, পোঠালে নাও, না পোঠালে চললাম আমি। এসব ফুটকা আমার স্পেশাল ক্লায়েন্টের জন্য, তাও যে তোমাকে 5 টাকা দিচ্ছি এটা তোমার ভাগ্য। স্পেশাল ক্লায়েন্ট? সেটা আবার কি রে? বাঘ মামা, তুমি তো বুড়ো হয়েছো, ওসব স্পেশাল স্পেশাল তোমার কাঁচা মাথায় ঢুকবে না মাইলি। কি বললি হারামজাদা? আমি বুড়ো? তবে রে। বলছি সোনা, অনেক দিনই তো হয়ে গেল, এবার পার্মানেন্টলি ঘরের বউ করে নাও না গো। তাহলে তো আর কষ্ট করে ফুচকা খাওয়াতে আসতে হবে নি, ঘরে বসেই ফুচকা খাবো আর তোমার সাথে প্রেম করব। হবে গো সোনা, হবে। আমাকে আর কটা দিন সময় দাও, ঘরটা ঠিকঠাক করেই তোমায় বিয়ে করে নেব। তুমি তো আমার একমাত্র স্বপ্নের ফুটকা রানী। আমার তোতলা হিরোটা কেন এখনো আসছে না? দেখি তো একটা ফোন করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কলিজা, কোথায় তুমি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, আর তোমার ফুচকা খেতে মনটা একেবারে আনচান আনচান করছে। ও, এটা তো সাংঘাতিক ব্যাপার। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই এই, তুমি কোথায় যাচ্ছ শুনি? তোমার মতলব আমার ভালো ঠেকছে না কিন্তু। তুমি আবার অন্য কারোর সাথে লাইন টেন মারছো না তো? মা, না 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 মাইলি, তোমাকে থুইয়ে বলছি, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, একেবারে ফ্রেশ, ভেজাল মুক্ত। তোমার তোতলা হেলো শুধু তোমালি, বুঝে তো? আসলে বেবি, আমার একটা স্পেশাল ক্লায়েন্ট আমার ফুটকা খেয়ে অসুস্থ হয়ে গেছে, তাই ইমার্জেন্সি ডাকছে, বুঝে তো? আচ্ছা ঠিক আছে, যাও, রাতে ফোন দিও। কলিজা, এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না গো সোনা, হোম ডেলিভারি দিতে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। এই যে নাও তোমার গরম গরম গোল গোল ফুটকা, খাও খাও, আজকে একেবারে স্পেশাল প্রেম মশলা দিয়ে বানিয়েছি মাইলি। প্রেমে পড়েতে মন, প্রেমে পড়েতে ওতে না এক সুন্দরী, পাগল কোলেতে আমায় পাগল কোলেতে। কাল তো আমার আর আমার হিরোর ভালোবাসার 1 বছর পূর্ণ হবে। ও তো আমাকে সারা জীবন ফ্রিতে ফুচকা খাওয়ালো। আমি বরং যাই, ওর জন্য কিছু গিফট কিনে আনি, কাল ওকে সারপ্রাইজ দিব। এই যে রিক্সা, এদিকে এসো তো। বাবু সোনা, চলো আমরা দুজন সেলফি তুলি। এই এই মেয়ে, কে তুই? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে সেলফি তুলছিস কেন? হ্যাঁ রে, তোর এত বড় সাহস কি করে হয়? তোর বয়ফ্রেন্ড মানে? এটা আমার বয়ফ্রেন্ড। বেবি, ওই মেয়েটা কি বলছে? ওটা তোমার গার্লফ্রেন্ড? ইয়ে মানে না না, একদমই না, ও আমার গার্লফ্রেন্ড না, ও তো আমার খালাতো বোন হয়। কি কি বললি? আর আমি তোর খালাতো বোন? আমার সাথে 1 বছর ধরে প্রেম করছিস,
আরে এখন বলছিস আমি তোর খালাতো বোন হই? চল চালা কাজী অফিসে চল, আর তোকে বিয়ে করব। এই একদম না, তুই খালাতো বোনের মতোই থাক। এটা আমার বয়ফ্রেন্ড, ছেড়ে দে বলছি ওকে। ওকে শুধু আমি বিয়ে করব, আমি। এই ডাইনি, আমার ফুচকাওয়ালাকে ছেড়ে দে বলছি। ফুচকাওয়ালা শুধু আমার, আমি ওকে ছাড়া বাঁচবো নি। ছাড় বলছি। দাদা, এই ফুচকাওয়ালা শুধু আমার, আমি ওকে ভালোবাসি। ওগো তুমি আমার সাথে চলো, আমরা পালাই। ইরি মাইরি, কোন টিপায় পড়লাম মাইরি, এই বুদ্ধি ঠিলে গেলাম। আর টেনো না মাইলি, বিধি তুমি বলে দাও আমি কার। ওগো নিচে নেমে এসো, প্রেম করবে না? এসো এসো, তোমার হাতে ফুচকা খাবো। নামো বলছি, নামো। তোলা আমায় যতই গুতা দে, আমি নামছি না মাইরি। ফুটকা দিতে প্রেম করার ইচ্ছে আমার ঘুটে গেছে। দুজনে মিলে টেনে আমার হাত দুটোই বলো করে দিছিস। তোদেরকে 7 ছালাম আর ফুটকাতে 14 ছালাম। যা ভাগ, দূর হ। বল্টু শোন, এবার ভালো করে পাহারা দিবি কিন্তু। তোর জন্য আমার এ লাগে 5 বার লোকটানো হয়েছে। এবার যদি কিছু হয় তোর আর রক্ষে থাকবে না। না না দাদা, তুমি চাপ নিও না, এবার কোনো ভুল হবে না। আমার চোখ নাক কান সারা রাত সজাগ থাকবে। দাও দাও, এখন বকশিসটা দাও তো। ও বাবা, এবার তোতলা দেখি ধান চাষ করেছে। যাই, শুভ কাজটা সেরে নেই। সরাত সরাত কিসের আওয়াজ? এই এই কে রে ওখানে? টুকি, আমি চোর। ও তুমি চোর আর আমি নাইট গার্ড। আর এখানে কি করতে এসেছো এত রাতে? কেন, চুরি করতে এসেছি। ও ভালো ভালো। চুরি মানে? এই শালার বেটা, আমি নাইট গার্ড থাকতে তুই চুরি করবি মানে? দাঁড়া, তোর পাছায় ডান্ডা দিব আজকে। টাকা লেলো আর খামোশ রাখো। ঠিক আছে, তুমি চুরি করো, যত ইচ্ছে চুরি করো। নো চাপ নো পেইন, অনলি বিন্দাস চাকানাকা। চাকালাকা জুম বুম, চাকালাকা বুম বুম। হায় হায়, কি কল্পনা হলো লে। এই হারাম দাদা, তোকে এখানে নাক দেখে ঘুমানোর জন্য লেখেছি। এই থালা, আমার জমির ধান কোথায়? এই রে, কেলো করেছে। কাল তো চোরের থেকে ঘুষ নিয়েছি। ওরে বল্টু পালা। ওগো কি হয়েছে তোমার? অমন করে ঝুলে আছো কেন গো? বউলে বউ, আমার যে থালে থলবনা হয়ে গেল লে। চোর যে সব নিয়ে গেল লে। কি বললে? ঝোল? কিসের ঝোল? ওগো কে কোথায় আছো? এসে দেখো, আমার স্বামী কিসের যেন ঝোল খেয়ে মাতলামো করছে। ওগো এই ছটার গলের ছটা, টুপ টুপ, চল নয়, চল চল। চোপ? কিসের চোপ? আরে টটুলের বেটিলে, টপ নয়, চল চল। চলে দিল আমাদের জমিতে, সব তুলি করে নিয়ে গেছিলে। হায় 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 রে, আমার স্বামীর কি সর্বনাশ হলো রে। ওগো এবারও ফসল চোরের পেটে গেল। হায় হায় রে। ওগো আমার কাছে একটা বুদ্ধি এসেছে। জমিতে চাষ করলে যেহেতু চোরের পেটে সবই যাচ্ছে, তাহলে চলো আমরা বরং এবার আমাদের ঘরের চালায় চাষ করি। সারা দিন সারা রাত দুজনে মিলে পাহারা দিব। তারপর দেখি কোন চালার বেটা চোর আসে চুরি করতে। বাবা क्या बात है, আমার বোকা ঠটা বউটার মাথা থেকে তো জব্বের বুদ্ধি এসেছে মাইলি। কি কি বললে তুমি? আমি বোকা? তবে রে। বউ, তাড়াতাড়ি দল নিয়ে আটো তো।
বল ওগো, বল দিয়ে তুমি কি করবে? চাষ করা ভাত দিয়ে কি ঘরে চলে ফুটবল খেলবে নাকি? ওগো, আমিও খেলবো। ধুর, এই টসাকে নিয়ে আর পারি না। মাইলি, জল চাই, জল। শেষ দিব, জল। ও জল, আগে বলবে তো নাকি? কি যে আস্তে আস্তে তো করে বলো, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আনছি। ওগো, এগুলো কিসের বীজ গো? তরমুজ। এবার ঘরের তলায় তরমুজ চাষ করবো, গোল গোল তরমুজ। কি তরমুজ? এটা তো আমার প্রিয় ফল। ওলে আমার তোতলাই এলো লে। কি মজা, কি মজা, তরমুজ খাবো। থাপ্পাস থাপ্পাস, তালা গাছ গজিয়েছে। এবার ভালো করে যত্ন নিতে হবে। ওই দেখো, তরমুজ ধরেছে গো। তরমুজ নিয়ে দাও, তরমুজ। পাকা পাকা রতালো তরমুজ নিয়ে দাও, নিয়ে দাও, তরমুজ নিয়ে দাও। মজার তরমুজ। এই তোতলা তো জমিতে এবার চাষ করিনি তাহলে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। গবল। শুনেছি গরুর গবলে নাকি প্রচুর ভিটামিন। যাই, একটু গোবল তুলে নিয়ে যাই। এই শালার বেটা আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? এই বেটা তো দেখি আমার ভালোই উপকার করলো। কটা দিন বেশ আরামে কাটাতে পারবো তরমুজ খেয়ে। বাহ, এই তরমুজটা তো বেশ ভালো হয়েছে। মনে হয় এতে গোবল একটু বেঁচে পড়েছিল। গোবলের ক্ষমতা আছে মালি। ওরে বাবা, এই তোতলা এত বড় তরমুজ চাষ করেছে। এটা তো চুরি করতেই হয়। কি রে, আমাকে চুরি করবি নাকি? ওরে বাবা রে, এ তো রাক্ষসে তরমুজ। বাঁচাও, বাঁচাও, ও বাবা গো। ওগো ওগো, এ কেমন তরমুজ গো? দিন দিন তো ফুলতে ফুলতে গর্ভবতীদের মতো হয়ে যাচ্ছে। বউ তো ঠিকই বলেছে, এই তরমুজ গর্ভবতী হয়েছে। না হলে এত বড় হয়েছে কেন? যাই, ডাক্তার বাবুর কাছে যাই। ওগো, তুমি একাই নিয়ে যেতে পারবে নে, তাহলে তো চ্যাপা লেগে যাবে। দাও, আমিও দৌড়ি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ইমার্জেন্সি সিজার করতে হবে, তাড়াতাড়ি করুন। নার্স, পেশেন্টকে তাড়াতাড়ি বেডে তোলো, আমি আসছি। উমা, তরমুজ কেন নার্স? পেশেন্ট কোথায়? হ্যাঁ, পায়েস? ডাক্তার বাবু, আমরা তো পায়েস আনিনি, তরমুজ এনেছি, খাবেন? এই, আপনি চুপ করুন তো, ঠসা কোথাকার। নার্স, পেশেন্ট কোথায়? ডাক্তার বাবু, এটাই তো পেশেন্ট। আমাদের গাছের এই তরমুজটা না, মানে গর্ভবতী হয়ে গেছে। একটু চেক আপ করে দেখুন না, ভিতরে কতগুলো বাচ্চা আছে। আরে মানেটা কি? বাপের জন্মেও তো শুনিনি যে কোনো ফল গর্ভবতী হয়। এই নার্স,
এই বোকার দলগুলোকে কেন চেম্বারে ঢুকতে দিয়েছো? হ্যাঁ, আমি কি ফলের ডাক্তার নাকি? হ্যাঁ, যত সব। আমি এসব সিজার টিজার করতে পারবো না। আমি নিষেধ করেছিলাম স্যার, তবু ওনারা জোর করে ঢুকেছে। এই চলুন তো, চলুন বেরোন বলছি। এই থালা বেটা ডাক্তার, সিজাল করবি না পাতায় গুতা খাবি বল? এই না না, গুতা দিস না, এমনি আমার পাছায় ঘা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সিজার করে দিচ্ছি। আরে সত্যি তো, মনে হয় ভিতরে কিছু নড়ছে। কোন শালারে গুতা দিল? কি রে, গুতা দিলি কেন রে? সিজার করবো। ইলে মাইলি, ওলে বাবালে, এটা তো গল্পবতীর তলমুট নয়, এটা তো লাটকুশে তলমুট। ওলে বউ পালা। পালাচ্ছিস কোথায়? দাঁড়া, সিজার করবি না? আয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।